নমস্কার, আমি সুস্মিতা। তোমরা তো অনেকে জেনে গেছো যে 16 তারিখে নন্দজারে ক্রিয়েটর ফেস্টিভ্যাল হয়েছে। তো সেই বিষয়ে আমি একটা কথা বলতে আসলাম। একটা কথা না, অনেকগুলো কথাই বলবো, অনেককেই বলবো আর কি। তো অনেকে ধারণা যে আমি ওখানে নাকি হাজার হাজার টাকা দিয়ে গিয়েছি ফেস্টিভ্যালে, মানে অনেক হাজার টাকা, 2-3 হাজার টাকা দিয়ে গিয়েছি সেই ফেস্টিভ্যালে। আমাদের গ্রামের লোকজন বলাবলি করছে, বাইরের আশেপাশে আছে হয়তো, আমার সামনে বলছে না কিন্তু বলছে, আমার কানে এসেছে যে আমি নাকি ওখানে টাকা দিয়ে গিয়েছি। তো কথা হচ্ছে কি, যে ওখানে যে আরো পাবলিক গুলো ছিল তারাও নাকি টাকা দিয়ে সেখানে গিয়েছে। তাহলে ভাই তোরা কাজ কর, তোরা নন্দজারে গিয়ে, তোদের আশেপাশে অনেক রিলেটিভ হবে নন্দজারে, তোরা খবর নিয়ে দেখ যে আমরা ওখানে কত টাকা দিয়ে গিয়েছি, আর ওখানে অনেক পাবলিক ছিল, সেই পাবলিক গুলো কি আদৌ টাকা দিয়ে গিয়েছে? ওখানে যারা যারা ছিল পাবলিক, তাদের কি কোনো টাকা লাগেনি? তো আর আমার কথা হচ্ছে কি, আমি যদি টাকা দিয়েও সেখানে যাই, আমাদের গ্রামের লোকের এত কিসের ফাটে আমি সেটা বুঝি না। টাকা দিয়ে যাবো না ফ্রিতে যাবো, আমি যাচ্ছি সেটা আমি বুঝবো। আমার আমার ইনস্টাতে, ফেসবুকে কিন্তু যথেষ্ট ভিউজ হয়। আমাদের গ্রামের এমন কোনো লোক নেই যে আমার ভিডিও দেখে না। কিছু কিছু মানুষ হিংসা করে লাইক কমেন্ট করে না, ভাবিস যদি ভাইরাল হয়ে যায়, সুস্মিতা যদি ভাইরাল হয়ে যায়, সে ভিউজ আসে, ভিউজ হয়, এরকম না যে ভিউজ হয় না, অনেক পরিমাণে ভিউজ হয় কিন্তু লাইক হয় না সেরকম পরিমাণে। ওই যে একটা মনে শয়তানি থাকে, কিন্তু কারো ভালো কেউ দেখতে পায় না। সেটা আমাদের গ্রামের লোকজন কি, সেটা বাইরের গ্রামের লোকজন কি ভাবে, যদি ভাইরাল হয়ে যায়। তা আমি যে সেখানে গিয়েছি আর বলতে পারে যে না আমাদের গ্রাম থেকে একটা মেয়ে ওখানে পার্টিসিপেট করেছে, গিয়েছে, তা না সবার কাছে বলে বেড়াচ্ছে আমি নাকি 2,000 টাকা দিয়ে গিয়েছি, আমার সঙ্গে বিপিন পায়া যেতে পারেনি, কারণ হচ্ছে ওরা নাকি টাকা দিতে পারেনি 2,000, তাই যেতে পারেনি। মানে এরকমই বলতে চাইছে যে ওখানে টাকা ছাড়া কোনো গল্প নেই, ওখানে 2,000 টাকা করে দিয়ে তারপরে আমি গিয়েছি। এটা কোনো কথা হলো? এত কিসের হিংসা তোদের মনে, এত কিছু জ্বালারে আমাকে নিয়ে? ভাই আমাকে ব্লক করে রেখে দে। আমি বলছি আমাদের গ্রামের কিছু কিছু মেয়েদেরকে বলছি, ভাই তুই আমাকে তোরা ব্লক করে রেখে দেখিস না আমার ভিডিও, তা বদনাম ছড়াস না আমার নামে। কারণ যেদিন আমি সামনাসামনি ধরবো না, সেদিনকে বুঝে নিবি। আজকে আমি ভিডিওটা করতে বাধ্য হলাম, কারণ আমি অনেকের মুখে শুনেছি এই কথাটা, 2,000 টাকা দিয়ে নাকি আমি ফেস্টিভ্যালে গিয়েছি। এটা কোনো কথা হলো? 2,000 টাকা দিয়ে কেন যাবো ওখানে আমি? আর গিয়ে থাকলে তোদের এত কিসের ফাটছে? আমাকে নিয়ে কেন সমালোচনা করিস তোরা? আমাকে নিয়ে এত কেন করে থাকিস? তোদের কি বাড়াবাতে আমি কিছু দিতে গেছি যে আমাকে নিয়ে পড়ে থাকিস তোরা? তোদের খেয়ে কোনো কাজ নেই? আমি টাকা দিয়ে যাই না টাকা ছাড়া যাই, সেটা আমি বুঝবো। আমাকে নিয়ে তোরা কেন বলতে আসবি রে? আর ওখানে যে ক্রিয়েটর ফেস্টিভ্যালটা হয়েছে, অনেকে গিয়েছে, সমস্ত পাবলিক, অত স্কুল, নন্দজার হাই স্কুলে পাবলিক ভর্তি ছিল, ঠিক আছে? রাত 10টা অব্দি সেখানে, 10টারও বেশি হয়তো প্রোগ্রাম হয়েছে। এত লোক গিয়েছে, তারা তাদেরকে জিজ্ঞাসা করে দেখিস তো যে একটা টাকাও লেগেছে ওখানে ওখানে মানে প্রবেশ করার জন্য 10 টাকা পর্যন্ত কিন্তু টিকিট কেউ নেয়নি। তাহলে কেন তোরা ফালতু ফালতু লোকের নিয়ে বদনাম ছড়িয়ে বেড়াস? কি দরকার আছে তোদের বদনাম ছড়ানোর? না খেয়ে কাজ পাস না, লোকে শুধু দেখে বেড়াস না যে কার কি ভালো হচ্ছে, লোকের ভালো হচ্ছে তোর সহ্য হয় না, সেজন্য বদনাম ছড়াই বেড়াস।